এই দুই বিপদ থেকে বাংলাদেশকে মুক্ত করেই আজকে রাষ্ট্র পরিচালনার স্টাইলের মধ্যে একটা এই পরিবর্তনটা আনা দরকার। সরকার চালানোর স্টাইলের মধ্যে একটা অন্যতম পরিবর্তন আনা দরকার। কারণ আমাদের স্টাইলটা হয়ে গেছিল আমলাতান্ত্রিক, হিয়ারার্কিক্যাল এবং মাঠ বাস্তবতার সাথে সম্পৃক্ততা কম রেখে। আমি বিশেষ করে মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই, সার্বিকভাবে ভবিষ্যতেও যেই রাষ্ট্রগুলো যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন, এই সার্বিকভাবে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বাংলাদেশ পরিচালনার স্টাইলের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আমরা অভ্যস্ত হয়ে আছি আমলাতন্ত্রের উপর। আমরা গতকাল আমি বললাম না, ডিসি এসপি এর সবার সাথে মিটিং করেছি, কিন্তু আমলাদের নিয়ে সমস্যা না, আমলাতান্ত্রিকতা হচ্ছে সমস্যা। যেখানে ফলাফল কী হলো তার চেয়ে বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এতটুকুতেই তারা বেশি আগ্রহী জানার জন্য। আমাদের তো চেষ্টা করতে হবে যে মাঠে যে কাঙ্ক্ষিত ফলাফল হলো কিনা। আমি একটা বরাদ্দ দিলাম উপজেলা হেলথ কমপ্লেক্সের জন্য, এটাতে আমি সন্তুষ্ট থাকবো নাকি ওই পীরগঞ্জের ওই মহিলা সেবাটা পেয়েছে কিনা সেটা জানার চেষ্টা করব। ওইটাই তো হচ্ছে মূল লক্ষ্য। বরাদ্দ দিলাম এটা তো মূল লক্ষ্য নয়। বরাদ্দ দেওয়াটা হচ্ছে একটা একটা বাহন, এটার মাধ্যমে আমি একটা ফলাফল আনতে চাচ্ছি। আজকে আমাদের রাষ্ট্র পরিচালনার এই স্টাইলের মধ্যে কিন্তু বড় ধরনের পরিবর্তন আনার একটা তাগাদা এবং প্রয়োজন রয়ে গেছে, এবং এই মাঠের সাথে এই কেন্দ্রের ফাঁকগুলো কমিয়ে আনা দরকার। বিশেষ করে এখানে মাঠের মধ্যে যারা আছেন, মাঠ বাস্তবতায়, এবং যারা সরকারের হয়ে মাঠে কাজ করছেন, তাদের কথা অ্যাকচুয়ালি আরও বেশি শোনার চেষ্টা হতে হবে কেন্দ্র থেকে। না হলে আমরা এই একটা বললাম আমলাতান্ত্রিকতার ঘেরাটোপের মধ্যে আমাদের এত বড় একটা যে আকাঙ্ক্ষা সংস্কার, সেখানে সীমাবদ্ধ হয়ে যেতে পারে। আরেকটি হচ্ছে আমরা শুধুমাত্র তাত্ত্বিক এক্সপার্ট অথবা কেতাবি সমাধানের দিকেই পরিচালিত হলাম, যে খুব সুন্দর করে এই কেতাবি সমাধান এবং আমাদের যে আমলাতান্ত্রিক ঘেরাটোপের মধ্যে থেকে সমাধানের চেষ্টা, এই দুই বিপদ থেকে বাংলাদেশকে মুক্ত করেই আজকে রাষ্ট্র পরিচালনার স্টাইলের মধ্যে একটা এই পরিবর্তনটা আনা দরকার। কারণ মানুষ তো তৈরি হয়ে আছে, ছাত্র জনতা যারা করেছে, আপনারা সবাই, আমরা সবাই তো তৈরি হয়ে আছি বাংলাদেশকে অন্য জায়গায় নিয়ে যাব। যে বিচ্যুতিগুলো আমরা দেখেছি, যেই এক ধরনের নিষ্ঠুর দুর্নীতিপরায়ণ একটা শাসন ব্যবস্থা আমরা দেখেছি, সেগুলো থেকে তো মুক্ত হতে চাই সবাই। তো সেই জন্যই এই আকাঙ্ক্ষাটা করছে, আকাঙ্ক্ষাটা উচ্চারিত হয়েছে।